আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল এবং কলেজ পর্যায়ের একটি সাবজেক্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, এবং এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে ভেক্টর। তো এই ভেক্টর অধ্যায় থেকে আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব। তো আশা করছি এগুলো যদি সলভ করা হয় এখান থেকে, আজকে আমরা 4টি এমসিকিউ নিয়েছি, এখান থেকে আশা করছি পরীক্ষায় একটি বা দুটি কমন থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এখন কথা না বলে ক্লাসটা শুরু করব, এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের 19তম শিক্ষক নিবন্ধন একটা কোর্স চলমান আছে স্কুল পর্যায়ের জন্য, ভৌত বিজ্ঞান তথা পদার্থ ও রসায়ন। এখানে কোর্স ফিস 600 টাকা, এবং সেই সঙ্গে কলেজ পর্যায়ের পদার্থ বিজ্ঞান এখানে কোর্স ফি 750 টাকা, এবং জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে 500 টাকা। তো ভর্তির জন্য আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এখন আমরা মূলত আমাদের যে ক্লাসটি আছে এটা শুরু করব। তো এখন আমরা যাচ্ছি ক্লাসে। তো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি সমাধান করব। বল এখানে দেওয়া আছে 10 নিউটন ও 20 নিউটন মানের দুটি বল একটি কণার উপর আরোপিত হলে বা আরোপিত হলে কোন বলটি লব্ধি হতে পারে না। তাহলে 10 নিউটন আর একটা হচ্ছে কত 20 নিউটন। তাহলে লব্ধির ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব, লব্ধি R ইকুয়াল P ভেক্টর প্লাস হচ্ছে Q ভেক্টর, অথবা লব্ধি R ইকুয়াল যে P ভেক্টর মাইনাস Q ভেক্টর, অথবা এটা লিখতে পারি যে ভেক্টরটা বড়, এটা যদি বড় ধরা হয় তাহলে মানে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর এরকম হয়। তাহলে এখানে খেয়াল করবেন যে এখানে পি পি হচ্ছে 10 আর অথবা কিউ হচ্ছে 20, তাহলে যোগ করলে লব্ধির মান হচ্ছে 30 নিউটন। সেম ভাবে এখানে কিউ এর মান হচ্ছে 20 মাইনাস আর পি এর মান হচ্ছে 10, তার মানে এখানে মান আসে 10 অর্থাৎ 10 নিউটন। এখানে 10 নিউটন, এখানে 30 নিউটন, আর এই মান দুটোতে দেওয়া আছে, যোগ করলে আসে 30 এবং বিয়োগ করলে আসে 10। সেক্ষেত্রে এখানে অপশন 10 নিউটন, 20 নিউটন, 30 নিউটন। তার মানে খেয়াল করেন 10 তো এখানে দেওয়া আছে, অর্থাৎ বিয়োগ করে আমার লব্ধির মান পেয়েছি 10। এরপর এখানে 30 নিউটন, এখানেও দেওয়া আছে 30 নিউটন, কিন্তু এখানে যে 20 এই 20টাও এখানে আছে, অর্থাৎ একটা কিউ এর মান এখানে দেওয়া আছে, কিন্তু কোনোভাবেই দেখেন এখানে 40 যে আছে 40 অপশনে এটা কোনোভাবেই হবে না। অর্থাৎ লব্ধি আমরা যোগ করি বা বিয়োগ করি এখানে কোনোভাবে 40 হবে না। অর্থাৎ কোন বলটি লব্ধি হতে পারে, অর্থাৎ লব্ধি হতে পারবে না হচ্ছে 40। সেক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের 40। আর 10, 20, 30 কোনো না কোনোভাবে আমাদের লব্ধি হতে পারবে, এবং এই মানগুলো 10, 20 এখানে দেওয়া আছে, 30 দেওয়া আছে। পাশাপাশি লব্ধি কিভাবে বের করতে হয় সেটা তো আমি এখানে বললাম। তো আশা করছি আপনারা 1 নম্বর যে ম্যাথটি এটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব 2 নম্বর ম্যাথে। তো 2 নম্বর ম্যাথে বলা আছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক অর্থাৎ 7 একক, এবং এরা পরস্পর 120 ডিগ্রি কোণে, এদের কোণের মানটা 120 ডিগ্রি, একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত। তাহলে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটার মান 7 একক, এবং এদের লব্ধির মান চেয়েছে। তাহলে লব্ধির মান r ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের লব্ধির মান যেতে চেয়েছে, আর এর মান আমরা বের করব। তাহলে এখানে বলেছে যে দুটি ভেক্টরের প্রত্যেকটির মান সমান। তাহলে এখানে যদি একটা ভেক্টর আমরা এরকম চিন্তা করি যে এরকম এখানে একটা পি ভেক্টর এবং এখানে একটা কিউ ভেক্টর, তাহলে এটার মানও যা এটার মানও তা, তার মানে পি এর মান এখানে বলা আছে 7, তাহলে কিউ এর মানও কত হবে 7, এবং এরা পরস্পর 120 ডিগ্রি, তার মানে আমাদের কোণটা যেহেতু 120 ডিগ্রি ফিক্স করে দিয়েছে, তার মানে কোণটা এরকম যে এইটুকুর মান হবে 120 ডিগ্রি। তাহলে এটা কিউ এর মানও হবে কত 7, তার মানে কিউ 7 কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল, সেক্ষেত্রে পি এর মান 7 ইনটু স্কয়ার প্লাস কিউ এর মান 7 ইনটু স্কয়ার প্লাস 2 ইনটু 7, কারণ পি এর মান হচ্ছে 7 এবং কিউ এর মান হচ্ছে 7, প্লাস ইনটু হচ্ছে কি বলেছে cos আলফা। তাহলে cos আলফার মান কত 120 ডিগ্রি, তাহলে cos 120 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখানে খেয়াল করি যে 7 7 49 প্লাস 7 7 49 মাইনাস 7 7 49 49 দ্বিগুণ এখানে হচ্ছে 98, অথবা আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি 2 ইনটু 49 আর হচ্ছে মাইনাস, আর এখানে যে cos 120 ডিগ্রির মান এটা হবে মাইনাস হাফ, cos 120 ডিগ্রির মান কত মাইনাস হাফ। তো আমরা এখানে মাইনাসটা জাস্ট ব্র্যাকেটে দিয়ে রাখবো। তো এখানে খেয়াল করেন রুট ওভার 49 আর 49 যোগ করলে আসে 98 মাইনাস। এখন খেয়াল করেন যে এখানে এটা প্লাস হবে, সূত্রে প্লাস, তো এই যে 2 দ্বারা যদি এইটুকে আমরা কেটে দেই সেক্ষেত্রে শুধু 49 থাকে, আর প্লাস মাইনাসে মাইনাস, আর 49 তে এককে গুণ করলে 49 কে 49। তো আমি এই জায়গাটা আবার বলছি, এই 2 আর এই 2 কেটে যায়, কেটে গেলে শুধু 49 থাকে, আর প্লাস মাইনাসে মাইনাস 49 এর 49।
তাহলে আমরা যদি এই লাইনটা এখানে আবার করি, তাহলে 98 থেকে যদি আমি 49কে বাদ দিই, সেক্ষেত্রে 49ই থাকে। তাহলে রুট ওভার 49 মানে 7 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 7 এর উপরে স্কোয়ার মানে 7 7 49। তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে থাকে হচ্ছে 7। তার মানে এই অ্যান্সারটি হচ্ছে 7 বা 7 একক। এখন এই এমসিকিউ গুলো খুব শর্ট টাইমে আমাদের সলভ করতে হবে। তো এই শর্ট টাইমে সলভ করার ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে এত তথ্য, এত চিত্র তো আপনি তখন লিখবেন না। তো তখন আসলে আপনাদের দ্রুত অঙ্ক করার জন্য তো যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ক্যালকুলেশনগুলো দ্রুত করতে হবে এবং এই সূত্রগুলো লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রুট ওভার, আমি শুধু জাস্ট লিখবো রুট ওভার 7 এর উপরে স্কোয়ার, মানে দুইটা রাশির মধ্যে থেকে তাহলে 49 প্লাস 49, তারপর প্লাস 2, তাহলে এখানে 7 এবং 7 দুইটা দেওয়া আছে, 7 7 আবার 49 ইন্টু cos 120 ডিগ্রি, যেহেতু আপনি জানেন তাহলে আপনাকে cos 120 ডিগ্রি লেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি একটু মাইনাস হাফ, তাহলে 2 কেটে গেলে তাহলে আসবে রুট ওভার 98 মাইনাস 49, সেক্ষেত্রে আসে রুট 49, এটা বিয়োগ করলে আবার 49, তার মানে 7। তো আরো দ্রুত করা যাবে যদি আপনারা এগুলো প্র্যাকটিস করেন নিয়মিতভাবে, সেক্ষেত্রে খুব সহজে এই ম্যাথগুলো বা এই এমসিগুলো সলভ করা যাবে খুব সহজে। তো আশা করছি এটার কিন্তু অ্যান্সার, যেহেতু 7 একক হয়েছে, সেক্ষেত্রে এটা হবে অ্যান্সার। তো 3 নম্বর ম্যাথে বলা আছে দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে আমরা খেয়াল করেন যে সমান ভেক্টর যদি আমরা চিন্তা করি, যেমন এই একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরের একটা মানে দুটো সমান ভেক্টর, একটা হচ্ছে p প্লাস q, এটা পরস্পর সমান ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে আবার a দ্বারা নির্দেশ করব। তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টর যেহেতু সমান, তাহলে শূন্য ভেক্টর পেতে হবে, তাহলে এখানে এর মান হচ্ছে p আর এর মান হচ্ছে q, এর মান হচ্ছে কি, যেহেতু বলেছে দুইটা ভেক্টরের সমান, তার মানে p ভেক্টর এবং q ভেক্টর পরস্পর সমান, তার মানে p সমান আমরা q বসাতে পারি, আবার q সমান কি বসাতে পারি, p বসাতে পারি। তাহলে q এর মানটা হবে এখানে -p। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, শূন্য পেতে হলে, তার মানে এটা যদি প্লাস পেতে অবশ্যই এই কিউটা কি হতে হবে, মাইনাস পেতে হবে, সেক্ষেত্রে আলটিমেটলি 0 পাই। তাহলে মধ্যবর্তী কোণ কত হয়, তার মানে এই ভেক্টরটা কাজ করে, এই p ভেক্টরটা যদি এদিক কাজ করে, তাহলে অপর যে p ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আছে, এটা অবশ্যই তার বিপরীতে এই দিকে কাজ করবে, তখন এই বিন্দুতে মধ্যবর্তী কোণের মান হয় 180 ডিগ্রি। তো সেদিক থেকে হিসাব করলে আমাদের কোণের মান হবে 180 ডিগ্রি। এখন কেন 180 ডিগ্রি হলো, কেননা আমাদের বলেছে যে এদের মান শূন্য ভেক্টর পেতে গেলে, অবশ্যই বিপরীত দিকে কাজ করতে হবে। একটা ভেক্টর কাজ করে এইদিকে আর একটা ভেক্টর কাজ করবে ঠিক এইদিকে, তো এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে মাইনাস পি আর প্লাস পি যোগ করলে হবে আলটিমেটলি 0। তো আশা করা যায় যে 3 নম্বর ম্যাথটিও আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। তো এখান থেকে যদি আমি বেশি ফোকাস করি যে কোন দুটো ম্যাথ আসতে পারে, সেক্ষেত্রে 2 নম্বর ম্যাথ এবং 4 নম্বর ম্যাথটা আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আশা করা যায় পদার্থ বিজ্ঞানের স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, যদি সিলেবাস এগুলো থাকে। তো যেহেতু এখনো সিলেবাস প্রকাশ করা হয়নি আর সার্কুলার যেহেতু দ্রুতই দিবে বলেছে, তো আশা করছি 20 তারিখের মধ্যেই সার্কুলার আপনারা পেয়ে যাবেন। তো যদি সার্কুলার দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা সার্কুলার যদি সিলেবাস অধ্যায়টি থাকে এবং এই টপিকগুলো যদি থাকে দেওয়া থাকে সিলেবাসে, অবশ্যই আপনারা সেটা এখান থেকে অবশ্যই এই দুটি এমসিকিউ অবশ্যই কমন পাবেন। তো এরপরে বলা আছে দুটি ভেক্টর রাশির বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধিটা যথাক্রমে 28 একক, এরপরে দেওয়া আছে 4 একক, অর্থাৎ বৃহত্তম মানটা হচ্ছে 28 একক এবং ক্ষুদ্রতম যে মানটা এটা হচ্ছে 4 একক, এবং রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে। তো এই কোশ্চেনটি আমাদের বের করতে বলেছে। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধি তো যথাক্রম, তাহলে বৃহত্তম লব্ধি, তাহলে আমরা যদি বৃহত্তম লব্ধি কখন পাবো, যখন প্লাস হবে, অর্থাৎ p ভেক্টর প্লাস q ভেক্টর। তাহলে এই লব্ধির মান কত, 28, তার মানে এই লব্ধি হচ্ছে 28 সমান p প্লাস q। এরপর ক্ষুদ্রতম লব্ধি হয় 24, 4, তাহলে 4 সমান p মাইনাস q। এখন বলেছে যে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। যেহেতু 90 ডিগ্রি কোণে করে ক্রিয়া করে, তো তার আগে আমরা এখানে কাজ করব যে p প্লাস q এর মানটা বের করে নেব। তো এখান থেকে আমরা যেটা করব p প্লাস q এর মানটা বের করে নেব। তো আমরা এখানে 28 টাকে পক্ষান্তরে অপোজিটেও লিখতে পারি, যেমন p প্লাস q সমান হচ্ছে 28 এর লব্ধি আর হচ্ছে p মাইনাস q সমান হচ্ছে 4, এভাবেও আমরা চাইলে লিখতে পারি। তো এখানে খেয়াল করেন আমরা যদি মাইনাস q আর প্লাস q কেটে যায়, সেক্ষেত্রে 2p সমান,
তাহলে এখানে 32, তাহলে এখানে 16 দ্বিগুণ 32, অর্থাৎ পি সমান হচ্ছে 16। এখন খেয়াল করেন, আমরা যদি এই পি এর মানটা এখানে বসিয়ে দিই বা অথবা একবার যোগ, এখানে যখন যোগ করলাম আর একবার যদি বিয়োগ করি সেক্ষেত্রে কিউ এর মান বের হবে। তো আমরা যে কোনো সিস্টেমগুলোতে বের করতে পারি। তো আমরা আরেকবার এখানে বিয়োগ করি, পি প্লাস কিউ সমান 28, পি মাইনাস কিউ সমান হচ্ছে 4। তাহলে আমরা যদি বিয়োগ করি মাইনাস পি প্লাস কিউ মাইনাস 4, এটা চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাস পি আর প্লাস কিউ আর কেটে যায়, তাহলে কিউ আর কিউ যোগ করে আসে 2 কিউ। তাহলে 28 থেকে 4 বাদ দিলে থাকে 24, তাহলে 12 দ্বিগুণ 24, অতএব কিউ এর মান আমরা পেয়ে যাবো হচ্ছে 12। তাহলে কিউ এর মান 12 পেলাম এবং পি এর মান কত পেলাম? 16 পেলাম। যেহেতু পি এর মান 16 পেয়েছি এবং কিউ এর মান 12 পেয়েছি এবং এখানে অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি কোনো একটা মানে এখানে একটা ভেক্টর এইদিকে কি রে করতেছে পি এবং আরেকটা ভেক্টর ঠিক এইদিকে কি রে করতেছে, তাহলে এটা হচ্ছে কিউ এবং অন্তর্ভুক্ত কোণের মানটা দেওয়া আছে 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজের লব্ধি হচ্ছে, আমরা যদি খেয়াল করি এই ভেক্টরটার লব্ধি যদি এদিকে চিন্তা করি আমরা, তার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লব্ধি এখানে যদি আমরা বের করি তাহলে আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার, অর্থাৎ পি হচ্ছে 16 এবং কিউ হচ্ছে 12। তার মানে আমরা যদি খেয়াল করি 16 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে কিউ এর হচ্ছে 12, 12 এর উপরে স্কয়ার। তো এটা হচ্ছে এরকম আমরা পেয়ে যাই। তাহলে আমরা যদি এটা কাজ করি সেক্ষেত্রে আর এর মান আমরা যেটা আলটিমেটলি এটার মান পাবো 20, অর্থাৎ আর এর মান রুট করার পরে সব কাজ করার পরে আগের মতো করে আমরা এটার মান পেয়ে যাবো 20। সো আমাদের অ্যান্সার হবে 28 ইউনিট এখানে আছে, এরপরে 20 ইউনিট, এরপরে 24 এবং 0। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে 20 ইউনিট। তো আশা করছি আপনারা যে আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। তো এটা খুব একটা ইজিলি কাজ, এগুলো যদি আপনারা বোঝেন সেক্ষেত্রে খুব সহজে আপনারা এই ম্যাথগুলো খুব ইজিলি সমাধান করতে পারবেন। আর আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একজন শিক্ষক হিসেবে নিজেকে মাঝে উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত এখন থেকেই লেখাপড়া চালিয়ে যাওয়া। তো বিশেষ করে 19তম শিক্ষক নিবন্ধনে যারা ভৌত বিজ্ঞানের পদার্থ এবং রসায়ন কোর্সে আছেন, অর্থাৎ যাদের সাবজেক্ট পদার্থ এবং রসায়ন, তাদের জন্য এটা খুবই ভালো সুযোগ এবং এখানে হিউজ পরিমাণ শিক্ষার্থী থাকে। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হিউজ পরিমাণ সিট ফাঁকা থাকে। তো আপনাদের জন্য এটা খুবই কাজে দেবে। তো আশা করছি আপনাদের জন্য, যদি আপনারা আমাদের কোর্সে ভর্তি হন, অবশ্যই আপনাদের জন্য একটা ভালো গাইডলাইন দিতে পারবো এবং সেই সঙ্গে আপনাদের কোর্সের যে বিষয়গুলো থাকবে এগুলোর ভালো একটা সাজেশন দিতে পারবো এবং এর ফলে অর্থাৎ ক্লাস সাজেশন এবং গাইডলাইনের ফলে আশা করছি আপনি আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী কোনো একটি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।